তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের গাছের বয়স 9 দিন। তো গাছগুলো এই যে পোকা বসতেছে, তো এগুলাতে ওষুধ দিতে হবে। তো আমরা ওষুধ দেওয়ার ভিডিও ইনশাল্লাহ শুরু করব। তো গাছের বয়স আজ মাত্র 9 দিন। আমরা 12 জুনে এই গাছগুলো রুইছি, ঠিক আছে, আপনারা দেখছেন। তো এই 12 জুনের পরে আজকে হইলো 22শে জুন, সরি 22 না, আজকে হলো 21শে জুন, ঠিক আছে। তো গাছের বয়স 9 দিন। তো আমরা এখানে এরকম আকাশি গাছ ছিল, তো আমরা আকাশি গাছগুলোরে কি করছি, কেটে ফেলছি। কেটে ফেলে আমরা এই চাষাবাদ করার জন্য আমরা শুরু করে দিলাম ইনশাল্লাহ এই চাষাবাদ। তো এখানে লাগানো হয়েছে জাইচ্চাসই আর হচ্ছে লাইয়াসই। লাইয়াসই মানে হচ্ছে বরবটি আর কি, আর জাইচ্চাসই তো জাইচ্চাসই আপনারা চিনেন, মানে সিম আর কি। সিমরা আমরা নোয়াখালী ভাষা সুই কই। আর লাইয়াসই, লাইয়াসই মানে বরবটি আর কি, বরবটির নোয়াখালী ভাষা লাইয়াসই কই। তো এগুলা আমরা এই গাছগুলো কাটি আমরা এখানে চাষ শুরু করে দিলাম ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বিল আলামিন খুবই ভালো জানে। তো আমার আব্বু এই যে আবার রুইতেছে, মানে উনি মনে করছে আর কি যে এগুলো পাতলা পাতলা হয়ে গেছে, ঠিক আছে। তো প্রত্যেক মুহূর্তে আরও দিয়ে দিতেছে, যেহেতু আঙ্গু উপরে জায়গা আছে, ঠিক আছে, প্রচুর জায়গা আছে। আর আমরা এটা এমনভাবে লাগাইছি যেন হাত দিয়া মানে ওই বরবটি কন বা যাচ্চা সই কন এগুলো আমরা মানে ছিটতে পারি, লইতে পারি বিক্রি করার জন্য, ঠিক আছে। তো আমরা ওরকম সিস্টেমে লাগাইছি, একবার এই মাথা থেকে একবার ওই মাথা পর্যন্ত, ঠিক আছে। প্রচুর জায়গা এখানে, প্রায় আমাদের এই প্রজেক্টে আছে 1 কানির মধ্যে প্রজেক্ট, ঠিক আছে। তো আমরা এই প্রজেক্টের পারে এই আকাশি গাছগুলো লাগাই ভুল করিয়া লেছি, ধান হয় না। ধান হইলেও মানে আগের মতো এরকম বেশি হয় না আর কি। তো আমাকে এখানে 12 ঘন্টা জমিতে আপনার প্রায় 97 মন ধান হয়েছে। আর এখন সেই 12 ঘন্টা জমিতে ধান হয় কত কইতে পারবেন? এইবারে আমাকেও ধান হয়েছে মনে 47 মন না 48 মন ধান হয়েছে, 48 মন মতন ধান হয়েছে, 50 মন হয় নাই। আর এই জমিনে 97 মন ধান হইতো। মাছে কি করে, এই যে ধানেগুলো খাইতেছে, ঠিক আছে। তো আমরা ওই অটো মেশিনে ধানেগুলো কাটছি। তো তো ধান অনেক ধান ঝরি গেছে, এগুলা পড়ি মানে জ্বালার মতন ওই উড়ি গেছে আর কি। এখন ওই মাছে খাইতেছে সব, ওই মাঝখানে মাঝখানে সব খালি করিয়ে এলেছে মাছে। এখানে সরপুটি আছে, তারপরে কালবাউস আছে, আমরা কালিকুন্যা মাছ কই আর কি, আর হলো হরণি কই। আরেকটা মাছ আছে, এগুলো হচ্ছে ইয়ারে গ্লাস কাপ, আমরা ঘাস কাপ কই, এগুলা খায়, ঠিক আছে। যে টাক মারি যে মনে এতে খাইছে, খাই টাক মারি চলি যার। তা আমার আব্বু রুই রুই আইতেছে, লাইয়াসুর গোড়া আর হইলো জাচ্চাসুর গোড়া মানে টুকি টুকি দিতেছে আর কি। তো আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এই চ্যানেলে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সদস্য হয়ে থাকবেন। আমরা সই গাছে মানে কি কি মেডিসিন ব্যবহার করতে হয় বা কোন সময় কি করতে হয় এগুলো সবগুলো আপনারা দেখতে পাবেন এবং শিখতে পারেন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এই পোকার জন্য কি মারতে হবে এগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আপডেট। এই যে পোকা, আমাদের এদিকে মানে একবারে বলতে বর্ষা চলে এসছে। তো এটা হলো রাস্তা, ঠিক আছে। রাস্তা আছে আমাদের কান দিয়ে অনেক কোচা আলহামদুলিল্লাহ। তো এইবারে এই যে হইলো ফজের, ঠিক আছে। আর একটু হইলে ডুবি যাবো, মানে এবারে এরা মাছ টাছ পালাই নাই। আর এগো পুকুর, ঠিক আছে, এটা ডুবি গেছে। এতাগো আর এক চূড়া যদি বৃষ্টি হয় না তাহলে এতাগো বাড়ির মধ্যে পানি ঢুকে যাবো, ঠিক আছে। আমি একটু জুম করে দেখাই যে এই যে এতাগো মানে ইয়ের মধ্যে বাড়ির মধ্যে পানি ঢুকে যাবো। এখনও সই সই অবস্থা, হাঁসগুলো বসে রয়েছে। আর এই যে এই অবস্থা, এটাও পুকুর আর এই পুকুর মানে একসাথে হয়ে গেছে, ঠিক আছে। এর লেগে এরা মাছ ফালায় না এই প্রজেক্টের মধ্যে। এটা এমনি প্রজেক্ট মানে জমিন হয়ে গেছে আর কি, কিন্তু ঘর তো আছে ওই কর্নারে, কিন্তু মাছ পালা না, ওই যে বাসা হয়ে ডুব হয়ে যা। আর এই যে এতাগো বাড়ির মধ্যে পানি উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এগোচ্ছে আরও অন্তত প্রায় 1 হাত উঁচু হইলে আঙ্গো কান্দি, এটা আমরা যেখানে চাষ করতেছি আমার আব্বু এই যে বীজ রোপণ করতেছে। তো ওই ওই যে আঙ্গো কান্দি, ঠিক আছে, এটা আঙ্গো প্রজেক্ট। দেখেন আঙ্গো পানি কতটুকু নিচে, অন্য মেলা নিচে। তা আঙ্গো বাড়ি হইলো এর চেয়ে আরও প্রায় 3 হাত উঁচে, ঠিক আছে। এটার চেয়ে আরও প্রায় 1 বিঘত উঁচু হইলে আমাদের উঠান। আর এর চেয়ে প্রায় 2-2.5 হাত হইলে উঁচু হইলে আমাকে ঘর ভিটা আর কি, মানে বহুত উঁচু। আমাকে যদি ঘরের মধ্যে যদি পানি ঢুকে না তাহলে মানুষের ওই চালের মতো পানি উঠেছে, এই অবস্থা আর কি। এই যে এগো আছে না, এগো চাল চুই চুই অবস্থা, এরকম হয়ে গেলে আমাকেও ঘরে পানি ঢুকবো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বিল আলামিন যে কারো যে এরকম দুরবস্থা না করে, আমাদেরকে বা আশেপাশে যে লোকজন আছে তাদেরকে যে এরকম ক্ষতিগ্রস্ত যে না করে, আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে এটাই দোয়া করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাইতেছি আমার আব্বু যে এই যে বীজগুলো রোপণ করতেছে।
তো লাই আসই আর হইলো যাচ্ছাছি এই যাতে খাইলে দুগা গাছ উঠছে এই যাতে একগা মরি গেছে হ্যাঁ হোকগল তো অনও আছে সুই গাছের হাতা হাতা বরিছে এই তো আমার ধরে তিনটে তিনটা আটে একটা থাকি লাগে গোল বেরি। হ্যাঁ হ্যাঁ এই যে হলো গোল্ডবেরি গাছ তো চিনিয়ে লেগেছেন এটা হলো গোল্ডবেরি গাছ যেটা দেশের বাইরেও এগুলা বাংলাদেশ থেকে সাপ্লাই হয় এই যে এগুলো হলো চারচাশের গোড়া আর কি আপনারা চিনতে পারতেছেন অবশ্যই এগুলো হলো লায়াসের গোড়া মানে বরবটি এই যে লাগাইতেছে তো আলহামদুলিল্লাহ আমরা দেখবো যে এখান থেকে মানে কেমন ইনকাম হয় বা কি আসে বিষয় আমরা এবার এটা করতেছি এর পরবর্তীতে যদি গাছগুলো যদি ঝামেলা মনে হয় আমরা এখান থেকে গাছ আরও কাটিয়ে এলাম মানে দুই মাথায় দুইটা আর মাঝখানে হইলো দুই তিনটা মানে 4-5টা গাছ রাখমু সব ঠুন্ডা করিয়ে এলাম গাছের ডাইলমেল যা সব বেলু করিয়ে এলাম আর এখানে 4-5টা গাছ রাখবো আর বাকি যা আছে সব সাফা করিয়ে এলাম হ্যাঁ প্রয়োজনে মাঝখানে একটা কুচি গায়ে দিব মানে দুই পাশে বান টাইট করে দিলে আর মাঝখানে একটা কুচি দিলেও চলে তো সম্মানিত ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু